সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা এর আগে এই বৃত্ত পড়তেছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের। তো বৃত্তের চ্যাপ্টারের বাকি অংশ আমরা এর আগে দুইটা লেকচার শেষ করেছিলাম। দুইটা লেকচারের কিছু সূত্র এবং সূত্র রিলেটেড কিছু অঙ্ক আমরা সলভ করেছিলাম। তো আজকে তার পরবর্তীতে যে অঙ্কগুলো বাকি আছে আর কি, সেই অঙ্কগুলো থেকে আমরা করার চেষ্টা করব। তো এর আগে লেকচার ছিল 2, তো আজকের লেকচার হবে 3। লেকচার 3। তো অঙ্কর নাম্বার দেখো, আমরা তুলছি 4-এর 1 নম্বর অঙ্ক। রূপন্তী প্রকাশনের বই থেকে লিখেছি আমরা। প্রশ্ন হলো, একটি বৃত্তের কেন্দ্র 2x - y = 3 রেখার উপর অবস্থিত। বৃত্তটি 3 - 2 ও -2 0 বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এখন সমাধান করব কিভাবে আসলে। তো 4-এর 1 নম্বর অঙ্ক যে আমরা এখানে তুলেছি, 4-এর একটা অঙ্ক কিন্তু এর আগের লেকচারে আমরা সলভ করেছি, তোমরা দেখে নেবে। সেখানে একটা অঙ্ক সলভ করে বাকি অঙ্কগুলোর কথা তোমাদের বলা হয়েছে যে তোমরা করে নিও। তো খেয়াল করো, এর আগের অঙ্ক যে ছিল সেই অঙ্কের মধ্যে বলা ছিল, যেমন 3 নম্বর অঙ্ক, এটা তো 4, 3 নম্বর অঙ্কের মধ্যে বলা ছিল যে একটি বৃত্ত 3টি বিন্দু দিয়ে যায়, 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। এখানে দেখো আছে 3 - 2 -2 0, এখানে 2 বিন্দুগামীর কথা বলা আছে। আর 3 নম্বর অঙ্কগুলো ছিল 3 বিন্দু দিয়ে যায়। সেই অঙ্কগুলো তোমরা দেখেছো, এর আগের লেকচারে আছে, ভালোভাবে দেখে নিবে। এখানে 2টা বিন্দু আছে, কিন্তু আরেকটা বিন্দু যে দেয়া নাই সেই বিন্দুটার অন্য একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে 2x - y = 3 রেখার উপরে বৃত্তটার কেন্দ্র অবস্থিত। তো আমরা সমাধান শুরু করি। সমাধান শুরু করলে আস্তে আস্তে বুঝতে পারবো। ভাগ করলাম আমরা পুরো বোর্ডটাকে, 2টা অংশে ভাগ করলাম। সলিউশন, ধরি বৃত্তটির সমীকরণ 0। খেয়াল করো, এই যে আমরা ধরলাম, এটা কিন্তু বৃত্তের সাধারণ সমীকরণ। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আসলে এটা ধরে নিয়ে অঙ্ক করা যায়। যত অঙ্ক তোমাদের এই বইতে আছে সব অঙ্কই আসলে এই সূত্র দিয়ে বা এই জেনারেল সমীকরণটাকে ধরে নিয়ে তারপরে জি, এফ এবং সি এই 3টা ধ্রুবকের মান বের করে এখানে বসাইলেই সমীকরণ পাওয়া যাবে। এখন আমাদের টার্গেট হবে জি, এফ, সি এর মান বের করা। কিভাবে বের করব? শর্তে, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে সমস্ত শর্ত আছে সেই শর্তগুলো কাজে লাগাবো। ধরলাম এটাই বৃত্তের সমীকরণ, এই বৃত্তের উপরে এই শর্তগুলো আছে। তো এটা যেহেতু বৃত্তের সাধারণ সমীকরণ, আমরা কিন্তু এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো খুব সহজেই। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র হবে কি এই বৃত্তের? কেন্দ্র হলো -g - f। যারা বুঝবে না তাদেরকে বলছে আগের লেকচার দেখে তারপরে এই লেকচার দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। বৃত্তের সাধারণ সমীকরণের জন্য কেন্দ্র এটা। প্রশ্নে বলা আছে যে কেন্দ্র হবে এই রেখার উপর অবস্থিত। তাহলে লিখি, কেন্দ্র 2x - y = 3 রেখার উপর অবস্থিত। উপর অবস্থিত, এই কথার অর্থ কি আসলে? এই যে বললাম যে কেন্দ্র, এই কেন্দ্রটা একটা বিন্দু, সেই বিন্দুটা রেখার উপর অবস্থিত। বিষয়টা হলো এরকম, যেরকম একটা রেখা, এই যে রেখার সমীকরণ, তার উপরে কেন্দ্র যে স্থানাঙ্ক সেটা অবস্থিত। আর যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে সেই বৃত্তটা মনে করো এরকম। তাহলে এই যে রেখায় রেখার সমীকরণ দেওয়া আছে, তো আমরা তাহলে কি করব? এই বিন্দুর স্থানাঙ্ক যে আছে, x এর মান -g, y এর মান -f, সেটা এই রেখার উপর বসাতে পারবো। সুতরাং 2 × -g f এর মান হচ্ছে কি বলে, y এর মান হচ্ছে -f, y এর জায়গায় বসালাম। তাহলে আমরা পাচ্ছি 2g + f = 3। একটা সম্পর্ক পেলাম আমরা। এই সম্পর্কটা কিন্তু আমরা ব্যবহার করব পরবর্তীতে জিএফসির মান নির্ণয় করার জন্য। এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করে রাখতে পারি। আমরা এফ এর মান বের করে রাখবো 2g, এর নাম্বার দিলাম 2। আচ্ছা, আমরা একটা শর্ত প্রয়োগ করেছি। মাথায় রাখবে যে যেহেতু বৃত্তের সমীকরণের মধ্যে 3টা জিনিস অজানা, 3টা ধ্রুবকের মান বের করতে হবে, তো প্রশ্নের মধ্যে এমনভাবে শর্ত দেওয়া থাকবে যেন 3টা মান বের করা যায়। এখানে 3টা শর্তই দেওয়া আছে, 2টা বিন্দু দিয়ে যায়, আবার এখানে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত সেটা বলা আছে। তো কেন্দ্র যে রেখার উপর অবস্থিত সেই শর্ত প্রয়োগ করে আমরা এই লাইনটা পেয়েছি, অর্থাৎ এই 2 নং সমীকরণ যেটা সেটা পেয়েছি। এখন বাকি 2টা কাজে লাগাই আমরা। আবার 1 নং বৃত্তটি 3 - 2 বিন্দুগামী।
এই কথাটা লিখলাম, কারণ ওখানে বলে দেওয়া আছে তাই আমরা লিখলাম। এই কথার দ্বারা আসলে কি বুঝবো? এর আগে বললাম যে এই রেখার উপরে কেন্দ্র অবস্থিত, একটা বিন্দু অবস্থিত, এই বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, মানে হলো যে এক্স এর মান এবং ওয়াই এর মান এই বৃত্তের বা সমীকরণে বসাতে পারবো, বসালে স্যাটিসফাই করবে সমীকরণ দুইটার ডান পাশ বাম পাশ মান একই হবে। তাহলে আমরা বসাই 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 2g ইন্টু 3, এক্স এর মান বসাচ্ছি কিন্তু আমরা, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, প্লাস 2f ইন্টু মাইনাস 2 প্লাস c ইকুয়াল 0 বসালাম আমরা। এখন ক্যালকুলেশন করে এটা একটা সমীকরণ নাম দিই। এটা হচ্ছে 9, এটা হলো 4, 6g মাইনাস 4f প্লাস c ইকুয়াল 0। আগে নাম্বার না দিয়ে ওই পাশে লিখছি, ডান পাশে দেখো এটা, এই যেটা যদি যোগ করি আমরা, যোগ করলে হয় 13 প্লাস 6g মাইনাস 4f প্লাস c ইকুয়াল 0। এটা ধরো আমরা 3 নং দিলাম, রেখে দিই। 3 নম্বর সমীকরণটা একটু পরে কাজে লাগবে আমাদের। এরপর আরেকটা শর্ত আছে, এই যে -2 0 বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটা লিখি, আলাদা আলাদাই লিখলাম, একবারও লিখে দেওয়া যায় এখানেই। এখন বৃত্তটি -2 0 বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায়, যেভাবে লিখি না কেন কোনো সমস্যা নাই। তার মানে এই বিন্দুটাও কিন্তু এই বৃত্তের উপরে বসানো যায়, মানে এক্স এর মান -2 এখানে বসানো যাবে, ওয়াই এর মানও বসানো যাবে, বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ সেম হবে। তাহলে আমরা বসাই -2 স্কোয়ার 0 স্কোয়ার 2 ইন্টু জি ইন্টু -2 2 ইন্টু এফ ইন্টু 0 প্লাস সি ইকুয়াল 0। দেখি কি হয়, 4, এটা তো 0 হয়ে যায়, এটা -4g, এটা হচ্ছে 0 প্লাস সি ইকুয়াল 0। তারপর আরেকটা সমীকরণ পেলাম, এখানে আমরা সুতরাং দিই, যেহেতু শেষের লাইন, এখানে যোগ বিয়োগের কিছু নাই, এখানে লিখলাম, এটা লিখলাম 3 নং সমীকরণ। তো খেয়াল করো, আমরা এই যে প্রথমে যে সমীকরণটা ধরে নিয়েছি সেটা তো 1 নং সমীকরণ দিয়েছি, কারণ আছে জিএফ সির মান বের করে নিয়ে আবার এই 1 নং এ বসাবো বলে একটা নাম্বার দিয়েছি। এরপরে শর্তগুলো প্রয়োগ করে আমরা 3টা সমীকরণ পেয়েছি, এটা 2, তাহলে এটা 3 হবে, আর এটা হবে 4। এই 3টা শর্ত পেয়েছি আমরা, বা 3টা সমীকরণ পেয়েছি। 3টা সমীকরণ কাজে লাগিয়ে আমরা জিএফ সির মান বের করবো কৌশলে, যেভাবে হোক। তো খেয়াল করো, আমরা যদি এইটা থেকে এইটা অথবা এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করলে দেখো সি কাটা যাবে, তারপরে জি এবং এফ এর মধ্যে একটা সম্পর্ক হবে, এইটা ব্যবহার করে আমরা যে কোনো একটা মান বের করতে পারবো। তোমরা লিখি 3 বিয়োগ 4, 3 থেকে 4 বিয়োগ করে যা পাই একবারে লিখবো। দেখো আমি এখানে ওভাবে ওই ম্যানুয়ালি যে বিয়োগ করতে হয় সেটা দরকার নাই, আর তোমরা তো ছোটো ক্লাসে পড়ো না, তোমরা এসএসসি লেভেলের কোনো ক্লাসে পড়ো না যে এত ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে হবে। তো এটা থেকে এটা বিয়োগ দেখে দেখে করা যায়, 13 - 4 একবারে 9 লেখা যায়। খেয়াল করো 6g, এটা বিয়োগ করলে মাইনাস নিচে প্লাস হয়ে যায়, তাহলে 10g। এটা থেকে যদি এটা বিয়োগ করি -4f, কিন্তু এখানে f নাই, সরাসরি আমরা -4f রেখে দিই, আর সি কাটা যায়। খেয়াল করে বিয়োগ করে আমরা একবারে লিখেছি, দেখলেই দেখো বোঝা যায় পাশাপাশি থাকে সমীকরণটা। এখন আমরা এখানে দেখো এফ এর মান বের করা আছে, এফ এর মান যদি আমরা ওখানে বসাই দেই তাহলে কিন্তু সবগুলো জি এর রাশি হয়। তো আমরা বসাই, দেখো 9 + 10g - 4 3 + 2g = 0। দেখো যেখানে এফ এর মান 3 + 2g আছে, সাইড নোট দিয়ে রাখতে পারো যে 2 নং থেকে পাই। এখন আমরা ক্যালকুলেশন করে বের করি, দেখো 9 + 10g - 12 - 8g = 0। তো বিয়োগ করলে হয় 2g, একটু খেয়াল করে দেখো, বিয়োগ করলে হয় 2g, আর 9 - 12 লিখলে কিন্তু -3 হয়। আমরা একবারে আচ্ছা, আমরা এখানে -3 লিখলাম, সুতরাং g = হয় 3/2। খেয়াল করে দেখো আমরা জি এর মান পেয়েছি। আমরা যে মানগুলো বের করব জিএফসি, তার মধ্যে জি এর মান কিন্তু আমরা পেলাম। খেয়াল করে দেখো জির মান যদি পাওয়া যায়, তো জির মান এই 2 নং সমীকরণে যদি আমরা বসাই তাহলে কিন্তু এফ এর মান পাওয়া যায়। তো লিখি জি এর মান, আবার 4 এ বসালে কিন্তু সি এর মান পাওয়া যাবে। জি এর মান +2 ইন্টু জির মান তো 3/2 আমরা বসিয়ে দিলাম, 2 কাটা যায়,
3 + 3 = 6। সুতরাং এফ এর মান পেলাম হলো 6। তো খেয়াল করো, আমরা জির মান পেলাম, জির মান পাওয়ার পরে আমরা এফ এর মান নির্ণয় করলাম 2 নং সমীকরণে বসিয়ে। তো এখন আমাদের বের করতে হবে সি এর মান। সি এর মান কি খুব সহজেই দেখো, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে খুব সহজে। জির মান যদি আমরা এই 4 নং এ বসাই তাহলে কিন্তু সির মান পাবো। আবার যদি চাই যে না জি এবং এফ এর মান এই 3 নং এ বসাবো, তাহলে জির মান এখানে বসাবো, এফ এর মান বসাবো, সির মান পাওয়া যাবে। যেভাবেই বসাই না কেন কোনো সমস্যা নেই। 4 নং এ বসাই, জি এর মান 4 নং এ বসাই বা বসিয়ে পাই, যেভাবে লেখো সমস্যা নাই। বসালে কি হয়, 4 - 4 ইন্টু জি এর মান এফ এর মান, আর জি এর মান 3/2, তাহলে 3/2 প্লাস সি ইকুয়াল 0। তো 4 মাইনাস এখানে 2 কেটে দিলে একবারে 6 হয়, প্লাস সি ইকুয়াল 0। সুতরাং এখানে দেখো 4 - 6 মানে -2, তাহলে সি ইকুয়াল টু হয় 2। তাহলে এই যে সির মান পেলাম আমরা, আবার এফ এর মান আছে, জি এর মান আছে। এখন জি এফ সির মান যদি 1 নং এ বসাই, এটাই আমাদের রেজাল্ট, প্লাস ওয়াই স্কোয়ার। দেখো জি এর মান 3/2, আমরা যদি একবারে কাটাকাটি করে নিই, আচ্ছা থাক, 2 ইন্টু জি এর মান হলো 3/2 ইন্টু এক্স, এফ এর মান হচ্ছে 6, তাহলে 2 ইন্টু 6 ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। সির মান যেহেতু 2 বসালাম। সুতরাং এটা একটু ক্যালকুলেশন করলেই এই 2 কাটা যায়, 3x, এখানে 12y প্লাস 2 ইকুয়াল 0। এই যে লাইনটা, এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যেটা আসলে বের করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু এই 4-এর 1 নম্বর অঙ্ক শেষ করলাম। আবার 4-এর আরেকটা অঙ্ক কিন্তু এর আগের লেকচারে করেছি আমরা। 4-এর যে এই যে 4-এর 1 দেখছো যে তোমরা, 4-এর 1, 2, 3, 4, 5, 6 এরকম অনেকগুলো অঙ্ক আছে। তো তোমাদেরকে বলছি আগের অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটো অঙ্কর কম্বিনেশন করে তোমরা যদি 4-এর 2, 3 বাকি অঙ্কগুলো যে আছে দেখো, দেখবে যে একই রকম। যেমন 4-এর 2 নম্বরে এরকমই 2 বিন্দুগামীর কথা বলা আছে, কেন্দ্র অন্য একটা রেখার উপরে, এই রেখাটার সমীকরণ একটু চেঞ্জ আছে, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক একটু পরিবর্তন আছে, এতটুকু পার্থক্য। 4-এর 3ও একরকম। তো তোমরা যেহেতু সবগুলো অঙ্ক একরকম, সবগুলো অঙ্ক করে হয়তো সময় নষ্ট করার প্রয়োজন নাই, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো। তো দেখো আরেকটা অঙ্ক আমরা তুলেছি, 5-এর 3 নম্বর অঙ্ক। প্রশ্নটা একটু পড়ে দিই আগে প্রথমে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² - 4x + 5y + 9 = 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এটা দ্বারা কি বোঝায় আসলে? যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব তার কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র এক এবং 2 - 1 বিন্দুগামী, মানে যে বৃত্তের সমীকরণ বের করব সেই বৃত্তটা 2 - 1 বিন্দু দিয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ শর্ত। তার আগে বলে নেই, 5-এ একটা অঙ্ক আমরা এর আগে একটা লেকচারে করেছি, তোমরা ওটা দেখলে এবং এটা দেখলে এই দুটো যদি ভালো করে বোঝো তাহলে 5-এর বাকি অঙ্কগুলো খুব সহজ মনে হবে। তো যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব তার কেন্দ্র হলো এই বৃত্তের কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি আমি বের করতে পারি, এই বৃত্তের কেন্দ্র বের করা মানেই কিন্তু যে বৃত্তের সমীকরণ বের করব তার কেন্দ্র বের করা। তাহলে আমাদের ওই কেন্দ্র যদি জানা থাকে আর একটা বিন্দু দিয়ে যায়, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো লিখি, প্রদত্ত বৃত্তের সমীকরণ +9 = 0। আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করব, কারণ হলো যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে তার কেন্দ্র দরকার। যেহেতু দুইটার কেন্দ্র একরকমই, বিষয়টা একটু এরকম। দেখো, মনে করো যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা, সেটা সমীকরণ এটা এরকম, x² + y² - 4x + 5y + 9 = 0 এই বৃত্তের সমীকরণ, এর কেন্দ্র হচ্ছে এটা। এখন বলতেছে যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ যারা এটার সাথে এক কেন্দ্রিক, কেন্দ্র একই। তাহলে মনে করো যে বৃত্তের সমীকরণ বের করতে বলতেছে কেন্দ্র এটাই ধরে, আরও তো অনেক বৃত্তই হতে পারে। হতে পারে এই বৃত্তটা, এই বৃত্ত নির্ণয় করতে বলছে, হতে পারে আরো বড় এরকম বৃত্ত নির্ণয় করতে বলছে। এই বৃত্তের কেন্দ্র বের করতেছি, কেন্দ্র একবারে লিখলাম। কেন্দ্র বের করার শর্ট টেকনিক তো আমরা এর আগে আলোচনা করেছি। খেয়াল করো, x এর সহগকে -2 দিয়ে ভাগ করব খুব সহজে। x এর সহগ কিন্তু এখানে -4, তো -2 দিয়ে ভাগ করলাম। আবার এখানে y এর সহগ কিন্তু 5, তাকে -2 দিয়ে ভাগ করলাম। এটা কিন্তু এমসিকিউ টেকনিক। খুব সহজে একটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে আর যদি বলা হয় যে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নিচের কোনটি বা কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, এই সমস্ত কথা থাকলে আমরা খুব সহজেই সমীকরণ দেখে দেখে নির্ণয় করতে পারবো। কিভাবে? এই যে x এর সহগকে -2 দিয়ে ভাগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ, তো সমান
এটা -2 দিয়ে ভাগ করলে শুধু 2 হয়, আর এটা -5/2 হয়। তো কেন্দ্রের স্থানাঙ্ক পেয়েছি। এখন যে বৃত্তের সমীকরণ নির্ণয় করবো তার কেন্দ্র কিন্তু এইটাই। তাহলে কেন্দ্র এইটা, আবার বলছে এত বিন্দু দিয়ে যায়। তো একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে, যেমন আমরা একটা সূত্র শিখেছিলাম, কেন্দ্র যদি এইচ কে হয়, এইচ কে কেন্দ্র হয়, আর ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তোমাদের মনে পড়ে কিনা একটু খেয়াল করো। আগের লেকচার যদি খাতায় তুলে রাখো তাহলে এটা এমনি খাতায় দেখলেই বুঝতে পারবা। তাহলে আমরা এই কেন্দ্র, এটা হলো এইচ, এটা হলো কে মনে করে, ব্যাসার্ধ ধরে নেই। ধরি যে 2 - 5 টু কেন্দ্র x - h 2 হোল স্কোয়ার y প্লাস 5/2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এখানে সূত্র আছে y - k হোল স্কোয়ার, আমরা কিন্তু এই মাইনাস আর এই মাইনাস আছে প্লাস করে দিলাম ইকুয়াল টু a স্কোয়ার। তো আমাদের যদি এর মান জানা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এর মান বের করবো ওই বিন্দু দিয়ে, বা বিন্দু যে শর্ত সেটা কাজে লাগিয়ে। নাম্বার দিলাম 1। লিখি 1 নং বৃত্তটি 2 - 1 বিন্দুগামী। এ কথার অর্থ কি? এই 2 - 1 এই বৃত্তের উপরে আছে, বা এই বৃত্তটা এই বিন্দুগামী, মানে হলে এই বিন্দুটা এখানে বসানো যাবে। আমি কিন্তু একই কথা বারবার বলছি, মানে সব অঙ্কে আসলে এই কথাগুলো বারবার লিখতে হয়। যেরকম সরলরেখার অঙ্ক আছে, এটা আছে, এক্স এর জায়গায় যদি 2 বসাই, নর্মালি 2 - 2 0 তো হোল স্কোয়ার, অর্থাৎ 2 - 2 হোল স্কোয়ার, এখানে -1 5/2 হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তো এটা তো 0 হয়ে যায়, লিখলাম না। এটা যদি লসাগু করি আমরা, তো 5 - 2 হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তাহলে সুতরাং আমি একবারে লিখতে পারি, এটা 5 থেকে 2 বাদ দিলে হয় 3, তাহলে a স্কোয়ার সমান হয়, খেয়াল করো, 9/4। কীভাবে আমি একবারে লিখলাম, আসলে এখানে স্কোয়ারের মান বসালে আমাদের রেজাল্ট হবে, তাই আমি এর মান না বের করে স্কোয়ারের মান বের করলাম। তো 5 থেকে 2 বাদ দিলে থাকে 3 স্কোয়ার, 3/2 তার উপরে স্কোয়ার, 9/4। সুতরাং স্কোয়ারটা এই পাশে লিখলাম, স্কোয়ার ইকুয়াল টু 9/4। এখন এ স্কোয়ারের মান 1 নং এ বসালে এবং ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এত এর মান 1 নং এ বসাই, তাহলে কি হয়, x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার কত, 9/4। এখন দেখি ক্যালকুলেশন করি, এটা a - হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, x স্কোয়ার - 4x প্লাস 4, এটা হচ্ছে y স্কোয়ার, 2ab এর সূত্র হলে 2 কেটে যায়, একবারে 5y লিখলাম, প্লাস 25/4 ইকুয়াল টু 9/4। একটু খেয়াল করো, আমরা সূত্র প্রয়োগ করেছি জাস্ট সমীকরণটাকে জেনারেল ফর্মে নিয়ে আসার জন্য। আর বৃত্তের যে সাধারণ সমীকরণ, সেই সমীকরণ আকারে নিয়ে আসলে সেটা হবে অ্যান্সার। আমরা যোগ বিয়োগ করি, দেখো x স্কোয়ার y স্কোয়ার আগে লিখলাম, তারপরে -4x প্লাস 5y, তো এখানে আছে +4, আমরা এক পাশে লিখি সংখ্যাগুলো, +4 25/4 -9/4 ইকুয়াল 0। দেখি কি হয়। হ্যাঁ, x স্কোয়ার প্লাস y স্কোয়ার -4x প্লাস 5y, এটা যদি লসাগু করি আমরা একবারে 4, সেক্ষেত্রে 4 4 16 প্লাস 25 -9 ইকুয়াল 0। তাহলে দেখো 16 এবং 25 যোগ করলে 41 -9 কত হয়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার -4x প্লাস 5y, একবারে লিখি আমরা 25। সুতরাং x স্কোয়ার প্লাস y স্কোয়ার -4x প্লাস 5y প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এই যে 4 8 32, এই যে আমি বক্স দিয়ে দেখাচ্ছি, এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। তো দেখো আমরা আরও একটা অঙ্ক তুলেছি 6 এর 1। এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক -5 7 এবং x অক্ষকে স্পর্শ করে, এটা শর্ত। দেখো এটাতেও কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে কিন্তু খুব সহজেই সেই আগের সূত্র x - h হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যে ফর্মুলাটা আমরা দিয়েছি সেই সূত্র প্রয়োগ করা যাবে। কিন্তু এখানে এইচ কে থাকলেও এক্স অক্ষকে স্পর্শ করে এই শর্তটা দেওয়ার কারণে ব্যাসার্ধ সরাসরি নাই, কিন্তু ব্যাসার্ধ বের করা যাবে। তো আমরা শুরু করি। অঙ্কটা খুবই সহজ। আমরা একটা সূত্র দিয়েছিলাম, সূত্রটা হলো, মনে পড়ে কিনা তোমাদের আগের লেকচারে দেওয়া আছে। একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে বা অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করা যায়। যেরকম আমি একটু এখানে দেখাচ্ছি, দেখো এটা মনে করো অক্ষ। তো একটা বৃত্ত এরকম এক্স অক্ষকে স্পর্শ করে, আমি বললাম কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি বলে এইচ কে বললাম। এর মানে কিন্তু এখানে যদি লম্ব অঙ্কন করি, এটা হচ্ছে কে আর এটা হচ্ছে এইচ। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র থেকে এই এক্স অক্ষের উপরে যে লম্ব দূরত্ব সেটা কিন্তু কে, এবং এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তো যেহেতু এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাই আমরা সহজেই বলতে পারি কেন্দ্রের স্থানাঙ্ক দেখেই যে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। আবার যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এভাবে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান। এটি কিন্তু ভুজ এরকম। তো যাই হোক, এই শর্তটা কাজে লাগাবো আমরা। শুধু মনে রাখবো যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, বলা আছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো যে বৃত্তটা ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান। তো লিখি, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র, দেওয়া আছে বৃত্তটির কেন্দ্র হচ্ছে -5, 7। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং ব্যাসার্ধ আমরা ধরলাম সেটা এ। ব্যাসার্ধ হবে হলো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যে কোটি আছে সেই কোটির সমান। মডুলাস দেওয়া আসলে সূত্র, কিন্তু এখানে তো প্লাস চিহ্ন আছে, মডুলাস দেওয়া আর না দেওয়া এক কথাই। তাহলে এখন কেন্দ্র আছে, ব্যাসার্ধ আছে, এখন সহজভাবে সুতরাং বৃত্তটির সমীকরণ একবারে লিখলেই চলবে। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার মানে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে বলতে 7 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। এটা আমরা একটু ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, সরি হ্যাঁ 5 স্কোয়ার 25, ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল টু 49। এখন যদি আমরা যোগ বিয়োগ করে ডান পাশে 0 নিয়ে আসি, উদ্দেশ্য হলো এটাকে জেনারেল ফর্মে নিয়ে আসা, বৃত্তের সাধারণ সমীকরণ যে আছে সেই আকারে নিয়ে আসা। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 14y, খেয়াল করো এখানে 49 পাশে নিয়ে আসলে বিয়োগ করলে 0 হয়ে যায়, প্লাস 25 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ যে বৃত্তের সমীকরণ বের করতে বলা হয়েছে প্রশ্ন অনুসারে, এই যে 6-1 অ্যান্সার হচ্ছে এটা। 6 বাকি অঙ্কগুলো যে আছে খুব সহজ, কোনোটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, কোনোটা এক্স অক্ষকে স্পর্শ করে, এভাবে বলা আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।